আওলাদের মার কখন বাপ? শেষ জি, শেষ ভালো যার সব ভালো, তার নসিবটাও ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, বক্তার মহব্বতে না, আরে বক্তা কি বললো না বললে ওটা দেখার দরকার নেই। এই নবিয়ানা মেম্বার, এটা হলো নবীর মজলিস। আমরা এখানে যারা বসে আছি, আমরা নবীর মহব্বতে বসে আছি, ঠিক না ভুল? সবাই বলেন ঠিক না ভুল? তাহলে এই নবীর মাহফিলের ভিতরে আবার আবু জেহেল বসতে পারবে? ফেরাউন পারবে? নমরুদ পারবে? সাদ্দাত পারবে? কারুন পারবে? আবু লাহাব পারবে? পারবে? পারবে না। এ মাহফিলের ভিতরে বসবে কারা? কারা? আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা মনে করছেন যে হুজুর মনে হয় পাম দিচ্ছে। কি বাবা? আরে পাম দেয়নি, পাম দেওয়া বক্তা না আমি। জি, নবী বলেছেন রিয়াজুল জান্নাত। তাহলে জান্নাতি বাগানে কি ফেরাউন বসে? এই কে বসে? জান্নাতি বাগানে তো জান্নাতীরাই বসে। জান্নাতি বাগানে জান্নাতীরা বসে। তাহলে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক আমরা এখন জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন ভাই টাকা থাকলে দান করতে পারে, টাকা থাকলে দান করতে পারে না। টাকা থাকলে আল্লাহর কাবায় যেতে পারে, কাবায় যেতে গেলে কলজে লাগে, দান করতে গেলে মন লাগে, দান করতে গেলে নিয়ত লাগে। ঠিক তদরূপ এই মজলিসে বসতে গেলেও কপাল লাগে, ঠিক না বল? গ্রামে জলসা হচ্ছে, জলসা উপলক্ষে বিরাট আয়োজন হয়েছে, জলসা উপলক্ষে কুটুম এসেছে, জলসা উপলক্ষে আপনি বাজার করেছেন, জলসা উপলক্ষে আপনার বাড়ি রান্না বাড়া হয়েছে, জলসা উপলক্ষে আপনার গ্রামে আনন্দ হচ্ছে, সবকিছু হচ্ছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। কিন্তু আপনার তকদিরি নেই এ বসার, কারণ এ তকদিরি বসতে গেলে নবী বলেছেন কপাল দরকার, নসিব দরকার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসে আছি, নবীর হাদিস অনুযায়ী জান্নাতে বাগানে বসে আছি। আর এখানে যতক্ষণ বসে থাকবে আপনার কবিরা গোনা সগীরা গোনা এই মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি অ্যালার্জি আছে নাকি বাপ? সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকে বলে যে এত সুবহানাল্লাহ বলবে কেন বলদিন? আচ্ছা, সুবহানাল্লাহর সাথে কি মাওলা আছে? মাওলা মুকাদ্দমা আছে? অ্যালার্জি? আরে ভাই, বেগুন খেলে একটু অ্যালার্জি হয়, গরুর গোশ খেলে একটু অ্যালার্জি হয়, বিরিয়ানি খেলেও একটু বেশি খাওয়া হয়ে গেলে অ্যালার্জি হয়। অনেকে আবার দরুদে অ্যালার্জি, ইস সুবহানাল্লাহ অ্যালার্জি। তবে আপনাদের এখানকার মানুষ সব ভালো কথা বুঝলেন। কিছু কিছু মাল আছে রে বাবা, এত দরুদ পড়লে ওর গা জ্বালা করে, যেন মনে হচ্ছে দরুদির সাথে ওর মাওলা চলতেছে। এত দরুদ মনে আছে যেন ওই বিছুটি পাতা। জি, আর না তো দরুদ পড়লে ওরা তো রাগ হবে কেন? আচ্ছা, দরুদ কে? আমার না আমার বাপের? দরুদ কার? আমার নবী। আরে দরুদ, দরুদ আল্লাহ পাক নবীর নামে পড়েছে। সুবহানাল্লাহ বলে জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পরেই বলেছে আমি এবং আমার ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আমার নবীর নামে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা, তোমরাও আমার নবীর নামে দরুদ পড়ো। জোরে বলে দরুদ পড়া সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব? কোনটা? দরুদ পড়া। আরে আল্লাহ হুকুম করেছে, তাহলে কি সেটা ফরজ? দরুদ পড়া কি ফরজ? এখন সেই দরুদকে কেউ যদি ব্যঙ্গ করে, সেই দরুদকে কেউ যদি ছোট মনে করে, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে ও কোনোদিন নবীর বন্ধু হতে পারে না, নবীর খাঁটি উম্মত হতে পারে না। ও হলো ইয়াজিদের বংশধর, ও হলো আবু জেহেলের বংশধর। ওরে আবু জেহেলের বংশধর সেদিনে ছিল, এখনো আছে, ও কিয়ামত পর্যন্ত থাকবে। ও বংশ নির্বংশ হবে না, ও থাকবে। যেমন যুগ যুগ নবীর বংশ চলে আসছে, হুসাইনের বংশ চলে আসছে, ইমামের বংশ চলে আসছে, ঠিক পাশাপাশি আপনি জেনে রাখবেন আবু জেহেলের বংশ ও একটা দুটো থাকবেই রে বাবা, থাকবে না? কথা বলে থাকবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছে। আচ্ছা, আল্লাহ এত পরিমাণ ইকো দিয়েছে, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? শোনেন, কমিটি আমার বলে দিয়েছে হুজুর আপনার যতক্ষণ অ্যালার্জি থাকবে ততক্ষণ চালাবেন। তাহলে আমি নিশ্চিত এইবার আমি আপনাদের উপরে দায়িত্ব দিচ্ছি যে আপনাদের যতক্ষণ অ্যালার্জি আমার ততক্ষণ অ্যালার্জি।
কথা বুঝলেন না? এত কোনো অসুবিধে নেই, যতক্ষণ থাকবো ভাই ভাই একটু আলোচনা হবে, কারণ এখন রাত 12টা বেজে গেছে, তো জলসার 12টা বাজবে কি? জলসার 12টা বাজিও না বাপ। শোনেন, একটু আলোচনা শোনেন। তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে মোষ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে শূকর বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদের বাঘ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সিংহ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ছুঁচো বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গিরগিটে বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ওই কচ্ছপ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সাপ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের সেটা বানাইনি। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা করে বানিয়েছেন। জোরে বলেন, চিল্লায় বলেন, মহাবলে নারে তাকবীর। এতে আমরা আল্লাহ পাকের সেরা বান্দা। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সব থেকে সুন্দর করেছি এই মানুষ্য জাতিকে, ইনসানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এক জায়গায় একদিকে আশরাফুল মখলুকাত, অপরদিকে সৃষ্টির সেরা, আর 3 নম্বরে হলো আমরা হলাম আখিরি জামানার সেরা নবী, সেরা উম্মাত। তাহলে আমাদের উচ্চ স্থান, আমাদের উচ্চ মর্যাদা, আমাদের ভালো জায়গা দিয়েছে। তাই আমাদের ভালো জায়গা যেমন দিয়েছে, ভালো দায়িত্ব আমাদের দিয়েছে। ঠিক না বল? কথা বলে, আমাদেরকে ভালো দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব মোতাবেক আমাদের চলতে হবে, সেই দায়িত্ব মোতাবেক আমাদের চলতে হবে। যেমন আমাদের দায়িত্ব একজন মুমিন আর একজন মুমিনের উপকার করা। আমাদের দায়িত্ব একজন বান্দা আর একজন বান্দার পাশে থাকা। আমাদের দায়িত্ব এক গ্রামের একজন গরিব অসহায় দুস্থ মানুষ, তাদের পাশে থাকা। আমাদের দায়িত্ব টাইম মতো নামাজ রোজা করা। আমাদের দায়িত্ব সময় মতো হক আদায় করা। আমাদের দায়িত্ব পাড়া প্রতিবেশীর হক আদায় করা। আমাদের দায়িত্ব আপনার ভাই ভাইয়ের হক আদায় করা। আমাদের দায়িত্ব এতিমের হক আদায় করা। আমাদের দায়িত্ব একে অপরের প্রতি হক আদায় করে চলার নামই হলো মুসলমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক হবে না সুবহানাল্লাহ? কিন্তু আজকের সমাজে তাকিয়ে দেখুন, আমাদের দায়িত্ব ছেলের দায়িত্ব বাপের সাথে কথা বলে, কথা বললেন না? আরে বাবাটায় আলাপ নেই। যে মা 10 মাস 2 দিন পেটে ধারণ করেছে, সেই মার সাথে পর্যন্ত আলাপ করে না। কিন্তু ছেলে জলসায় চাঁদা দিচ্ছে 5000 টাকা, হুজুর তাকবীর দিচ্ছে মারহাবা। ওর বাপ জান্নাতি, ওর দাদা জান্নাতি, ওর 14 গোষ্ঠী জান্নাতি, ওর সব জান্নাতে ঢুকে যাচ্ছে। কিন্তু নবী বলেছেন, ছেলেরা খবরদার বলছি, তোমার ব্যবহারের কারণে যদি তোমার মা জননী চোখের পানি ফেলে, ও ছেলে, তোমার দান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কোনো কিছুই আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। হাজার দানা তসবিলে আল্লাহ আল্লাহ করছে চাচা, অথচ সেই চাচা মার সাথে আলাপ করে না, মা বলে ডাকে না। আল্লাহ বলছে, বান্দা তুই আল্লাহ আল্লাহ বলে ডাকছিস, তোরে আল্লাহ বলা ডাকটা আমি শুনতে পাই না, আমি শুনতে পাই না। কারণ তুই তোর মাকে মা বলে ডাক। তোর মা বলে ডাকলে আমি যতটা শুনতে পাবো, আমার নাম ধরে ডাকলে অতটা শুনতে পাবো না। আগে তোর মাকে মা বলে ডাক। আব্বাজান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের কাছে কোরআনের একটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ও মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক
পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ আমার প্রশংসা করো, আর আমার পরে তোমার মা বাবাকে সম্মান করো, তোমার বাপ মাকে স্নেহ করো, তোমার মা বাবাকে ভালোবাসো। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও ছেলেরা, জান্নাত শুধু মসজিদ ঘরে নেই, জান্নাত শুধু কাবা বাইতুল্লাহ শরীফে নেই, জান্নাত শুধু রোজার ভিতরে নেই, জান্নাত শবে বরাতে নেই, জান্নাত রোজার ভিতরে নাই, জান্নাত দানে নেই, জান্নাত তাসবিহে নেই, জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলায়। জোরে বলেন, চিল্লে বলেন। আল্লাহ নবী বলেন এক ছেলেরা শুনে রেখে দাও, ও যুবকেরা, ও মুরব্বী বাবেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বলেছেন এক ছেলেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হজ পাকে গেলে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গেলে, হজ পাকে গেলে, তোমার ওই হজ আল্লাহ দরবারে কবুল হতে পারো না পারে। যদি কবুল হয় একবার নেকি পাবে, একটা হজের সওয়াব তুমি পাবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন এ ছেলেরা শুনে রেখে দাও, যদি তোমার মা, যদি তোমার আব্বা জান, যদি তোমার মা আর তোমার আব্বা জানের মুখের দিকে একবার যদি মহব্বতের নজরে বাবার মুখের দিকে যদি তাকিয়ে দেখো, আল্লাহ নবী বলেছেন ছেলেরা তুমি তোমার বাপের দিকে তাকিয়ে মনে মনে বলবে আল্লাহ এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। আল্লাহ নবী বলেছেন ও ছেলেরা বাবার মুখের দিকে তাকালে, বাবার মুখের দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তুমি তোমার বাপ মায়ের মুখের দিকে তাকালে, তোমার নামায়া আমলে আমি রাসূলুল্লাহ বলছি 100 মকবুল হজের সওয়াব দেওয়া হবে। কত সওয়াব দেবে বাবা? 100 মকবুল হজের সওয়াব। বাবাজিরা, সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, ও যুবকেরা শুনে রেখে দেন, আমি আপনাদের কাছে বাবা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। খুব বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে আমি শেষ করব। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরায় না, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফেরায় না। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে আরজু করেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না? ওই সময় নবী আমার বললেন ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম 1 নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে ফেরত হয় না। বন্দুকের গুলি মিস হবে তো মুসাফিরের দোয়া মিস হবে না। আল্লাহ নবী পরে বললেন 2 নম্বর হলো মুসলিম ব্যক্তির দোয়া, যার প্রতি অত্যাচার করা হয়েছে ওই মুসলিম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ নবী বলেছেন ওই মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। বন্দুকের গুলি মিস হবে তো মুসলিম ব্যক্তির দোয়া কবুল হবে না। আল্লাহ নবী 3 নম্বরে বললেন ও সাহাবারা শুনে নাও, 3 নম্বর হলো যদি কোনো বাপ আর মা, যদি কোনো বাপ আর মা কোনো সন্তানের জন্য দোয়া চায়, যদি কোনো বাপ আর মা যদি কোনো সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ নবী বলেছেন ওটা বন্দুকের গুলি মিস হবে তো বাপ মায়ের দোয়া মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে তো বাবার দোয়া, বাপ এবং মায়ের দোয়া সন্তানের জন্য কোনোদিন মিস হবে না। জোরে বলেন, চিৎকার করে হবে না বাবা, মহাপতে বলবেন না। আল্লাহ নবী পরে বলেছেন ও
আম্মারা উম্মতেরা বাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ নবী আমি আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাকের বান্দারা পিতা এবং মাতা সন্তানের জন্য যদি নেক দোয়া করে আল্লাহ নবী বলেছেন বন্দুকের গুলি মিস হবে তো দোয়া মিস হবে না পরে আবার নবী বললেন ঠিক তদরূপ যদি কোনো বাপ আর মা ওই সন্তানের জন্য বদদোয়া করে যদি কোনো বাপ আর মা ওই সন্তানের জন্য বদদোয়া করে আল্লাহ নবী বলেছেন ওটা বন্দুকের গুলি মিস হবে তো বাবার বদদোয়া মিস হবে না ও ছেলেরা বাচ্চারা আপনি সুবিধে বা জিন্দাবাদ শুধু মায়ের দোয়া নেবে কিন্তু মা জননী যদি বদদোয়া করে ওটা তুমি নিতে চাও না তার মানে তুমি যেদিকে পড়ে পানি সেদিকে ধরো ছাতি না 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 আল্লাহ পাক যে শুধু দয়াবান আল্লাহ যে শুধু রহমান আল্লাহ যে শুধু গফুর আল্লাহর নাম যে গফফার আল্লাহর নাম যে রহমান আল্লাহর নাম রহিম আল্লাহর নাম সত্তার আল্লাহর নাম গফুর আল্লাহর নাম করিম আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দারে আমি আল্লাহ আমার দয়াটা যত বড় নব্বি ইবাদি আন্নি আনাল আযাবি ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম আমার আল্লাহ বলে বান্দারে আমার দয়া যত বড় আমার রহমতটা যত বড় ওরে বান্দা শোনো আমি আল্লাহ আমার আযাবটাও ঠিক তত বড় আমার রহমত যত বড় আমার আযাবও তত বড় বান্দা শুধু রহমত নেবে মানুষ এখন ধর্ম কর্ম নিজের মতো করতে শুরু করে কথা বুঝলেন না আরে ধর্ম মানলে তো ধর্ম না মানলে অধর্ম ছোট্ট একটা উদাহরণ দেই রাগ করবে না এই জলসা শেষ হয়ে যাবে প্রত্যেকের বাড়ি সব আজকের একটু গরুর মাংস আছে তো জি বিরাট ব্যাপার এক একজনের 10 কেজি 15 কেজি 20 কেজি পর্যন্ত আছে না এক একজনের বাড়িতে 20 কেজি করে গোশত আছে এই জলসা শোনার পরে এদিকে তাবারুক হচ্ছে মাশাআল্লাহ তাহলে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে আপনার বালিশি মাথা রেখে ঘুম আসে না গা হাত পা গুলো একটু কেমন হচ্ছে এখন আপনি মনে করতে দূর ঘুম আসে না তা বাইক টালে একটু বনগায় যায় এই রাত্রিবেলা ওই বনগায় চলে গেছে বনগায় গিয়ে মদের দোকান আছে মদের দোকান চেনেন তো হ্যাঁ ওটা তো চেনবেন জি ওই মদের দোকানে গিয়ে আবার সবার বলছি না একটু বোঝানোর জন্য ওই মদের দোকানে গিয়ে একটা বাংলা মদ কিনবেন কি কিনবেন বাংলা তো আরো সব কি নাম আছে জানি না আমি বাবা এখন ওই বাংলাটা কিনে খেয়ে নিয়েছে গাত পাটু মেজমেজ করতেছে সারাদিন ঘোরাফেরা করেছেন খাটাখাটি করেছেন একটু বনগায় গিয়ে এক গ্লাস এক বোতল বাংলা এলে টেনে দিয়েছে গ্রামে পাওয়া যাচ্ছে ওরে সর্বনাশ জি গ্রামে চলে আল্লাহ হেফাজত করেন যা আমার আলোচনাটা বোঝেন তাহলে আপনি মদটা খেয়েছেন তো তাহলে মদ খাবার পরে আপনি ফের বাড়ি আসবেন আচ্ছা বাড়িতে যখন আসবেন গ্রামের লোক কি লাঠি সোটালে দাঁড়িয়ে থাকবে তুই মদ খেয়েছিস তো গ্রামে ঢুকতে দেবো না তো থাকবে তাড়িয়ে দেবে হ্যাঁ তাহলে রাষ্ট্রীয় ভাবে গ্রাম্য ভাবে সামাজিক ভাবে সরকারি ভাবে আপনার প্রতি কোনো নিষেধাজ্ঞা কত জেল জরিমানা কিছু হবে একটু বলো হবে না তাহলে আপনার জন্য মদ খাওয়াটা কোনো ব্যাপারই নেই কি জেল হবে না জরিমানা হবে না গ্রাম থেকে ধাক্কাতে তাড়িয়ে দেবে না বাড়ি উঠতে দেবে না বিবির সাথে ঝগড়া হবে না কিছুই হবে না খাওয়াটা আপনার জন্য সিম্পল কিন্তু বাধা একটা জায়গা আছে কি না আমার ধর্মে আমি একজন মুসলমান এটা আমার ধর্মে খাওয়া যায় না আমার ধর্মে এটা হারাম যদি সে মনে করে আমি মুসলমান আমার ধর্মে মদ খাওয়া যায় না আমার ধর্মে মদ খাওয়া যায় না আপনি কোনোদিন খেতে পারবেন কথা বলবেন ও ভাই আর একটুখানি বলি গরুর গোশত তো প্রায় খান
গরুর গোশত পেরাই খায় ওই গোপালনগর বাজারের দিকে বা আরো অন্যান্য দিকে ওই বনগার ওই সাইডে চাঁদপাড়ার দিকে শুকুরের মাংস বিক্রি হয়, তাই না? হয়তো এখন আপনি একটা বড় প্যাকেট নিয়ে শুকুরের মাংস নিয়ে আসবেন। আচ্ছা, শুকুরের মাংস এনে যদি আপনি খান, নাউজুবিল্লাহ মিন জালিক বলা ঠিক হয় না, তবু উদাহরণস্বরূপ বলছি, শুকুরের মাংস যদি আপনি খান কেউ বাধা দেবে? শুকুরের মাংস গেলে আপনার গ্রাম থেকে তাড়াবে, গলা ধাক্কা দেবে, সরকারি ভাবে জেল জরিমানা হবে, গ্রাম থেকে আপনার তাড়িয়ে দেবে? দেবে না। দেবে না। তাহলে আপনি যদি বলেন যে না আমার কোন দিক থেকে বাধা নেই, তবে আমার ধর্মে বাধা, আমার বলেন আমার ধর্মে বাধা, আমার ধর্মে এই জিনিসটা খাওয়া নেই, আমার ধর্মে গরুর গোশত খেতে হয়, আমার ধর্মে মুরগির গোশত খেতে হয়, আমার ধর্মে ছাগলের গোশত খাওয়া যাবে, আমার ধর্মে ভেড়ার গোশত খাওয়া যাবে, আমার ধর্মে দুম্বার গোশত খাওয়া যাবে, আমার ধর্মে পায়রার গোশত খাওয়া যাবে, আমার ধর্মে বক খাওয়া যাবে, আমার ধর্মে যেগুলো আছে এগুলো আমার জন্য রুচিশীল, এটা আমার জন্য হালাল, ওটা আমার ধর্মে না। তাহলে আপনার বিবেকের আইন, বিবেকের আদালত, মনের আদালত হলো সব থেকে বড় আদালত, ঠিক না বলেন? ভাই ধর্মে না কি করে চুল কাটতে হবে সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে ভাত খেতে হবে সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিরকম জামা গায়ে দেবেন সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে জুতো পরবেন সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে সংসার করবেন সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে স্বামী স্ত্রী এক জায়গায় হবেন সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে চাষ করবেন সেটাও বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে ব্যবসা করবেন সেটাও বলা আছে। এই ধর্মে কিন্তু এখন আমরা করছি মন গড়া, ছেলেরা এখন প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, কি প্যান্ট? আচ্ছা ছেঁড়া প্যান্ট, ওই ছেঁড়া প্যান্ট আচ্ছা ও কোন মোল সাহেবের কাছে ধার করে? ফুরফুরার দাদা হুজুর ছেঁড়া প্যান্ট বলেছে? ছেঁড়া প্যান্ট নবীর কোন সাহাবারা পড়েছে? ওলি আউলিয়া বুজুর্গের দিনেরা পড়েছে? আমরা যখন এই মানুষ মরে যায় না, আমরা এই মুসল্লি গুলো, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, একটা মানুষ যখন মরে যায় একটা টাটকা মিথ্যে কথা বলে কবরে দেয়। কি কথা? ওই কবরে দেওয়ার সময় একটা দোয়া বলতে হয় চাচা, কি দোয়া বলো তো? বিসমিল্লাহি আবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর মানে কি? আল্লাহ এ তোমার রাস্তা ছিল, তোমার রাসূলের দলে ছিল, আবার তোমার রাস্তায় দিয়ে দিল, আল্লাহ তুমি এর বাঁচাও। জি এই মোটামুটি একটা দোয়া, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। জি মদ খাতি যাচ্ছে বনগায়, জাতি জাতি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, জাতি জাতি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গিয়েছে। জি ও যাচ্ছে জেনা করতে যাচ্ছে, জাতি জাতি পথ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে। জি ও আপনার কিনা সারা জীবন নামাজ পড়েনি, চুল কেটেছে শাহরুখ খানের মতো, ওর চলা, ওর কথা বলা, ওর মাথার চুল কাটার স্টাইল, ওর চশমা পরার স্টাইল, ওর জামার স্টাইল, ওর মানে টোটাল ফিগার, ওর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টোটাল নায়ক নায়িকাদের মতন আদর্শ নীতি নিয়ে ও চলছে। কখন কোন নায়ক কোন জামাটা পরে ও সেইটা কেনার জন্য আগে দোকানে গিয়ে বসে থাকে, কখন কোন সিনেমাটা পাঠান সিনেমাটা দেখার জন্য আগে গিয়ে বসে থাকে, কখন কোনটা বার হচ্ছে ওইটা দেখার জন্য আগে গিয়ে বসে থাকে। তালি ও জীবন 50 বছর, 40 বছর, 60 বছর, 65 বছর, 30 বছরের টোটাল লাইফ হিস্ট্রি ওর ইসলাম, ওর পেটের ভিতরে যদি ডুবুরি লাগানো হয় একটা আলিফ পাওয়া যাবে না, হাগার মুখ ছাড়া। জি সারা জীবনও ওই সিনেমাদের নায়ক নায়িকাদের মতো চলেছে। আর ও যখন মরে যাচ্ছে আমরা মুসল্লি দিয়ে, আমরা ইমাম সাহেব দিয়ে জানাজা করে, কি সুন্দর দোয়া নামাজ করে, কি সুন্দর দোয়া কালাম পড়ে মিথ্যে কথা বলে কবর দিচ্ছি। ও ভাই ওর কবরে তো বাঁশ পড়বে, ওর বুকি বাঁশ গলবে, ওর কবরে আযাব মাফ হবে না। ওই সাথে আমরা যারা দোয়া করছি আমাদের কথা বুঝলেন না? এই ভুল বলছি? হ্যাঁ এই তো আমাদের অবস্থা। না না বলছে ভাই বলতেছে 8 বছর আর আনবে না। আরে বাবা খাবারের মালিক কে? এই ইজ্জতের মালিক কে? কথা বলে। আরে সম্মানের মালিক কে? খাবারের মালিক কে? ভাই এইটাই তো আমরা অঙ্ক ভুল করি। আমার কি গ্যারান্টি আছে রে বাবা এই ওয়াজ করতে করতে মরে যাব? এই ওয়াজ করতে করতে বাড়ি যেতে পারবো তার গ্যারান্টি আছে?
আছে আছে বাবা শোনেন শরিয়াতের কথা এই শরিয়াতের আমরা শরিয়াতের কাঁচি ধরেছি এটা হলো শরিয়াতের মেম্বার জি আর এটা হলো বড়দের একটা মাদ্রাসা জি আপনারা এখন মাদ্রাসায় পড়তে পারবেন না এখন আর আলিফ বেতে সে পড়তে পারবেন না তাহলে আপনারা এখান থেকে যতটুকু আমি বিশ্বাস করেন আপনার ভিতরে আল্লাহর ভয় নবীর মহব্বত শরিয়তের হুকুম আহকাম যতটুকু আছে ঈমানের লাইট টুম 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 করে যতটুকু জ্বলছে আমি বিশ্বাস করি এটাই ধর্ম সবার ওসিলা ঠিক না বল কথা বলেন যেদিন এটাও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আপনি সেদিন গোমরাহির ভিতরে পড়ে যাবেন বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন এই জন্য বাপ আমাদের কণ্ঠ চেপে ধরো না আলেম ওলামা আছে বলে হক কথা ন্যায্য কথা শরীয়তের দুটো দামি কথা বলে বলে এখনো ঈমান আমানের লাইট টিম 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 করে জ্বলছে যেদিনই বলা বন্ধ